হালি শহরে মুকুল রায়ের স্মরণ সভায় গিয়ে কি বললেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আমি বুঝতে পারছিলাম যে মুকুলদার সাথে আমি এত সময় এত বছর কাটিয়েছি, তার সাথেই মানুষটার আকাশ পাতাল পার্থক্য রয়েছে। খুব মন খারাপ হয়েছে। বেরিয়ে আমি ফোন করেছিলাম আমাদের বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলেছিলাম আমার ভালো লাগলো না। বলে আমি জানি, আমিও অনুভব করেছি, মন খারাপ করো। আসলে মুকুলদার সঙ্গে সময় কাটানো নিয়ে কথা বললে এতটা সময় লাগবে, এত অল্প পরিসরে সেটা বোধ করি বলা খুব একটা সম্ভব নয়। আসলে মুকুলদার সাথে আমার মনে আছে, আমার প্রথম দেখা হয়েছিল আমাদের প্রাক্তন বিধায়ক প্রয়াত ডাক্তার তরুণ অধিকারীর বাড়িতে। সুব্রত বক্সির বিয়ে ছিল, সেই বিয়ের কার্ড নিয়ে মুকুলদা তরুণদাকে নিমন্ত্রণ করতে এসেছিল। আমি তরুণদার বাড়িতে বসেছিলাম। আমাকে বলল, তুই ছাত্র রাজনীতি করিস, আমার সাথে একবার দেখা করিস তো। আমি যাবো। তারপরে আমার মনে আছে 93 সালে যুব কংগ্রেস কমিটি হবে। আমি যে কোনো কারণেই হোক কিছুতেই ব্লকের যুব কংগ্রেসের সভাপতি হতে চাইছিলাম না, কিন্তু মুকুলদা আমাকে জোর করে, মুকুলদা, বালুদা, গোপাল মুখার্জি, বিকাশ ঘোষ, আমার মনে আছে, আমাকে জোর করে সভাপতি করে। এবং তারপর থেকে প্রতিনিয়ত অন্তত মাসে 2 থেকে 3 বার 4 বার, তার বেশিও হতে পারে, আমি মুকুলদার কাছড়াপাড়ার ওই ছোট ঘরটাতে এসেছি। ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। 93 সালের 21শে জুলাই সেই রাতগুলো একসাথে কাটানো। তারপরে 22শে ফেব্রুয়ারি বারাসতের বুকে গোবিন্দ ব্যানার্জি মারা যাওয়া, সেই সময় একসাথে কাটানো। তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর মুকুলদার সাথে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমি গেছি, কোনো জায়গা বাদ নেই। আমার মনে আছে আমাকে আর শিলভদ্র দত্তকে নিয়ে মুকুলদা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোন জায়গায় যাইনি আমি। আজকেও যে আমি কোনো জায়গায় গেলে পুরনো লোকদের চিনতে পারি, সেটা মুকুলদার দৌলত। সারা জেলায় যদি আমার 1 ইঞ্চি পরিচিতি বেড়ে থাকে, সেটা সেই সময় মুকুলদার দৌলত। পরবর্তীকালে 2010 সালে আমার মনে আছে মিউনিসিপ্যালিটি নির্বাচন। মুকুলদা আমাকে বললো, তুই দাঁড়াবি না? না। বললো, ঠিক আছে, তুই দাঁড়াস না, তোকে আমি 2011 এমএলএ করে দেব। এবং তারপরে 2011 সালে আমি এমএলএতে দাঁড়ালাম, হাপুনও এমএলএতে দাঁড়াই। সেই সময় আমার মনে আছে যে হাপুনের নামে পুলিশ একটা কেস করলো, পুলিশ অ্যারেস্ট করবে হাপুনকে। মঞ্চ থেকে আমরা বসে আছি, আমি হাপুনের সাথে, মুকুলদার সাথে আমার কথা হলো, আমার মনে আছে। আমি হাপুনকে নিয়ে আমার বাড়ি চলে গেল। অজয় ঠাকুর আমার বাড়ি ঘিরে ফেলেছিল পুরো পুলিশ দিয়ে, আমার বাড়ি পুরো ঘেরাও। আমার বাড়ি, আমার মা, বাবা, হাপুন আমার সাথে বসে। পুলিশ আমাকে ফোন করছে, আপনি হাপুনকে বার করে দিন। আমি বলছি, আপনি দরকারে আমার বাড়ি সার্চ করুন, আমি উইথ ফুল কনফিডেন্স, কিন্তু আমার বাড়ির সামনে আপনি পুলিশ নিয়ে দাঁড়াতে পারেন না। আমার বাবার একটা সামাজিক সম্মান আছে, মার একটা সামাজিক সম্মান আছে। হয় আপনি আমার বাড়িতে ঢুকে রেড করুন, আর হাপুন যদি না থাকে তাহলে আমি কিন্তু আপনাকে বেরোতে দেবো না, মানহানির মামলা করুন। আর না হলে আপনি এক্ষুনি আমার বাড়ির সামনে থেকে পুলিশ নিয়ে চলে যান। আমি আর হাপুন দুজনে বসে, মুকুলদাও খুব টেন্সড, আমাদের কথোপকথন হচ্ছে।
রাতের বেলায় আরেকজন লোক আমাদের মধ্যে আজকে বেঁচে নেই, কাজল সিনহা, পিছনের পাঁচিল দিয়ে টপকে বার করে একটা মোটর সাইকেল করে হাপুনকে আমি রাতের বেলা পৌঁছে দিয়েছিলাম খড়দা। তার আগের অনেক ইতিহাস আছে। নদিয়ায় প্রত্যন্ত জায়গায় নৌকো ডুবি হয়েছে, মুকুলদা আমাকে শিলদাকে নিয়ে, তোর মনে আছে চঞ্চল, আমরা নৌকো করে গেছি। মার্ডার হয়েছে কোথায়, নদিয়া, সে মোটা করে মুকুল ছিল আমার যতদূর মনে হচ্ছে, ওরা সবাই ছিল, চলে গেছে। 2009 শপথ গ্রহণ হবে, আগের দিন দিল্লিতে সারা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, ধুতি পাঞ্জাবি কিনতে হবে, মুকুলদা ধুতি পরবে, আমরা সারা রাস্তা ঘুরে বেড়াচ্ছি। তারপরে মিউনিসিপ্যালিটি নির্বাচন, কোথায় কি হবে, 2010-এ মিউনিসিপ্যালিটি নির্বাচন, আমি মাঝখানে বসে, হাপুনের সাথে মুকুলদার মতের মিল হচ্ছে না, আমি মাঝখানে, একদিকে বাবা একদিকে ছেলে, অনেক অভিজ্ঞতা আছে আমার। 2009 দিবেশদার নির্বাচন, আমি আর সেদিনের ঘটনা বলবো না, হাপুন জানে, সুবোধ জানে, খবররাও জানে, প্রবীররাও জানে। আমরা পরিশ্রম করেছি। আমাদের আন্তরিকতা ছিল। মুকুলদা একটা কথা খুব জোর দিয়ে বলত যে ডানপন্থী দল মূলত ব্যক্তি নির্ভর দল হয়। জওহরলাল নেহেরুর সময় ওটা ছিল নেহেরু কংগ্রেস। ইন্দিরা গান্ধীর সময় মানুষ যেহেতু ইন্দিরা গান্ধীকে নির্ভর করেছিল, ওটা হয়েছিল ইন্দিরা কংগ্রেস। পরবর্তীকালে রাজীব গান্ধীর কংগ্রেস। ঠিক তেমনি বাংলায় এটা মমতা ব্যানার্জির কংগ্রেস। মানুষ যেহেতু মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, এই তৃণমূল কংগ্রেস এস্টাবলিশড হবে একদিন, দেখে নিস। অর্থাৎ মানুষ কার উপরে, যেটা শ্রীরামপুর ঘুরিয়ে বলছিল মুকুলদার ওই বক্তৃতাটা, নেতা কে? নেতা সেই যার উপরে মানুষ আস্থা রাখে। এবং মুকুলদা বিশ্বাস করতেন যে মমতা ব্যানার্জির উপরে বাংলার মানুষের যে আস্থা, সেই আস্থার জন্যই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হবে। আমাদের অনলি ওয়ান, আমাদের একমাত্র আইডেন্টিটি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আছে, মানুষ আস্থা রাখে, মমতা ব্যানার্জির দল আমরা করি, অথবা আমার দলটা এস্টাবলিশড হবে। আজকে মমতা ব্যানার্জির সেই দেখানো পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ, দলটাকে সাংগঠনিকভাবে পরিচালনা করবার চেষ্টা করছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রাক্তন তার শেষ যাত্রায় হাঁটছে বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এটাই তো আগামী দিনের কাছে শিক্ষণীয় বিষয়। কিভাবে প্রাক্তনকে শ্রদ্ধা জানাতে হয়, কিভাবে প্রবীণ নেতাকে সম্মান জানাতে হয়, এইটা যদি আমরা না শিখি, তাহলে আমরা রাজনীতিতে এক পাও এগোতে পারব না। আমাদের বুঝতে হবে, আমাদের ভাবতে হবে যে আজকে যারা প্রবীণ, এরাই কিন্তু একটা সময় তৃণমূল কংগ্রেসের ভিত প্রতিষ্ঠা করেছিল। সেই ভিতের উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে সুবোধ এমএলএ হয়েছে, আমি এমপি হয়েছি, সোমনাথ সেন এমএলএ হয়েছে, শরৎ এমএলএ হয়েছে, কি অশোক চ্যাটার্জি চেয়ারম্যান হয়েছে, কি সোনাই চেয়ারম্যান হয়েছে, কি কমল চেয়ারম্যান হয়েছে। কিন্তু যখন আমাদের ভিতটা রচনা হয়েছিল, তখন তো এত মানুষ ছিল না। সাইকেল মিছিলে 63 না 73 এই লড়াইয়ে আমি যাব না, আমি শুধু বলবো আমাদের সংখ্যাটা কম ছিল। আমার মনে আছে সিঙ্গুরে যেদিন মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় বার করে দিল, মুকুলদা বলছে আমাকে সব জায়গায় মিছিল কর। না, মিছিলে লোক কোথায়, ভয়ে কাঁপছে সব। বলছে রাস্তায় বসে পড়। আর রাস্তায় বসলে ওরা মারবে। বলছে বসলে মারবে এই অর্ডার আছে, কিন্তু মিছিল করে হাঁটলে কি হবে সেই অর্ডার পেতে পেতে তোর মিছিল শেষ হয়ে যায়। আমার মনে আছে রামকৃষ্ণ হলে আমি গিয়ে দেখি আমার টোটাল 15 জন লোক, আমি টুটুল, অশোক চ্যাটার্জি, এরকম হাতে গোনা 15 জন লোক। সিপিএমের 2000 ছেলে, আমরা বসলেই মারবে। আমার মুকুলদা সেই বাণীটা মনে করলো, ওদের বসলে মারবে এইটা বলা আছে, তোরা হাঁটলে কি করবে এই অর্ডার ওদের কাছে নেই, তার মধ্যে তোর মিছিল শেষ হয়ে যাবে। 15 দিন মিছিল করা শুরু করলাম গরিফা ব্রিজের দিকে,
আমরা 15 জন হাঁটছি, আমাদের সাথে 50 জন পুলিশ হাঁটছে, 65 দেখে আরো কিছু মানুষ জুটে গেল, আরো কিছু মানুষ বাইরে থেকে দেখতে এলো। সিপিএম বুঝে পাচ্ছে না কি করবে। যখন আমি গরিভাব ব্রিজ অব্দি চলে এসছি, এমনিতেই তো রাস্তা অবরোধ হয়ে গেছে, কারণ আমাদের মিছিল টপকে কোনো বাস কোনো লরি আসতে পারছে না। আমাদের যেটা উদ্দেশ্য ছিল 8 ঘন্টা ব্লক করে দেওয়া, মুকুলদার বুদ্ধিতে সেদিন আমরা এটা করে দিতে পেরেছিলাম। আমার এটাও মনে আছে, যখন লোকসভা নির্বাচনের আগে মুকুলদা ক্যালকুলেশন করছে, অদ্ভুত অদ্ভুত ক্ষমতা। আমি এরকম ক্ষমতা আমি ভাবতেই পারিনি। 2009 সালে যখন আমরা আলোচনা করছি, এমন অনেক সিট আমরা জিততে পারি, এটা আমরা কল্পনাই করতে পারি। মুকুলদা একটা করেছিল যে এই 12টা সিট শিওর, আর এই 12টা সিট 50-50। তার মানে 12 আর 6 18 আমার হচ্ছেই, 19ও হতে পারে। এবং 2014 সালে বললো আলিপুরদুয়ার জিতছি, জলপাইগুড়ি জিতছি। আমি বলতে স্যার সিপিএম এর ড্রিম কি করে জিতবে? ও যে জিতছে, 2টো বিধানসভা জিতিয়ে দেবে। 7টা টার্গেট করতে নেই, যে কোনো 2টো টার্গেট করতে হবে। তুই তরিতমদারকে দেখিস নি ব্যারাকপুরে জিততে গেলে বীজপুর আর টিটাগড়কে টার্গেট করতে? থিওরি শিখতেও হবে, অপোনেন্ট বলে তাকে শুধু অবজ্ঞা করা যাবে না। এই যে প্রতিনিয়ত শেখা এবং ধৈর্য, এরকম অসম্ভব ধৈর্য এবং প্রত্যেকের কথা শোনা, শুধু বড় নেতাদের কথা শুনবো, কর্মীদের কথা শুনবো না, এটা মুকুলদা জীবনে করে। পিন টু এলিফেন্ট, একদম তলা থেকে আরম্ভ করে একদম মাথা অবধি প্রত্যেকের কথা শুনতে, শুনে যাকে যা বলার বলতে। কিন্তু সমস্যা কোথায় হয় জানেন? মানুষ যখন একটা জায়গায় যায়, সবাই তার কাছে কিছু প্রত্যাশা করে, আমাকে দাও আমাকে দাও। সবাই যেত আমাকে দাও, সবাইকে দেওয়া কি সম্ভব? একটা বিধানসভায় তো একজনই এমএলএ পাবে। এবার 20 জন গিয়ে মুকুলদাকে বলছে তুমি দিদিকে বলে আমায় টিকিটটা দিয়ে দাও। যে টিকিট পেলো সে নির্বাচনে চলে গেল, আর 19 জন মুকুলদাকে গালাগালি দিচ্ছে তোমার জন্য টিকিট পেলাম না। এই যে প্রত্যাশা, এটা কেউ বোঝে না যে একটা লোকের পক্ষে একজনের বেশি 2 জনকে টিকিট দেওয়া সম্ভব না। আমি এই কথাগুলোই বলতে চাইছি। এবং আজকে সুকণ্ঠ যে কথাটা বলছিল, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিস্টেম করেছেন, যে মনিটরিং করেছেন, আজকে যে আধুনিকতা এসছে, আজকে আমরা অনেক বেশি সরগর কোথায় কি হচ্ছে এটা জানার ব্যাপারে। প্লাস সোশ্যাল মিডিয়াটাও আমাদের অনেক খবর আমাদের কানে এনে দেয়, যেটা আমাদের অগোচরে ছিল। কিন্তু মুকুলদারা যে টাইমে রাজনীতি করেছে, এসবের কোনো সাহায্য কিন্তু তাদের কাছে ছিল না। এখানেই মুকুলদারা ব্যতিক্রমী চরিত্র হিসাবে পরিগণিত হয়। মুকুলদা ভারতবর্ষের রেলমন্ত্রী হয়েছে। কাঁচরাপাড়া থেকে, মফস্বল থেকে একটা ছেলে গিয়ে সর্বভারতীয় রাজনীতিতে নিজের নাম প্রতিষ্ঠিত করেছে। এটা মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ করতে পারত না। এবং মমতা ব্যানার্জির দেখানো পথেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন কিভাবে ইয়ং ব্লাড, ইয়ং জেনারেশন, সেটা তৃণমূলের মধ্যে মিশিয়ে দেওয়া যায়। কিন্তু তিনি বারংবার বলছেন প্রবীণদের শ্রদ্ধা জ্ঞাপন করে আগামী দিনের প্রজন্মকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ প্রবীণ এবং নবীন প্রজন্মের মিলনই পারে তৃণমূল কংগ্রেসকে বহুদিন ধরে প্রতিষ্ঠিত রাখতে, যেটা মুকুলদাদের স্বপ্ন ছিল। আমি তাই মনে আরো অনেক কথা আছে, যে কথাগুলো হয়তো এরকমও হয়েছে। আমি, শিলভদ্রদা, কাজল সিনহা, মুকুলদা, মূলত 4 জন আমরা রাতের পর রাত আড্ডা পেয়েছি। আমার মনে আছে গড়বেতায় মারাত্মক গন্ডগোল, সে তখন গুলি চলছে সিপিএমে। আমি, বানিদা, বালুদা, মুকুলদা গড়বেতা গেছি। যে ঘরে বানিদা শুয়েছে তার জানলা খোলা। মুকুলদা আমায় বলছে বানিদাকে গিয়ে বলতো ওখান থেকেই মাওবাদীরা গুলি চালায়। আমি যে বললাম বানিদা জানলা খুলে, গরমকাল জানলা খুলে শুতেই হবে। বানিদা জানলা খুলে শুয়েছ, এখান থেকেই মাওবাদীরা গুলি চালায়। বানিদা দৌড় দিয়ে উঠে আগে জানলা বন্ধ, গরমে ঘামছে, জানলা বন্ধ। আমরা বানিদার পিছনে খুব লাগতাম। আমার মনে পড়ে সে অনেক গল্প, যে অন্য ফোন থেকে বানিদাকে ফোন, শুনুন আমার বাড়ির পাশের রাস্তাটা হয়নি, আপনি কিছু করবেন? বানিদা গালাগালি করছে রাত 2:30টায়, ঘুম থেকে তুলে।
এরকম অনেক খুনসুটি, অনেক গল্প আমাদের জীবনে আছে। কিন্তু রাজনীতিতে একটা বড় কথা আমি মুকুলদার থেকে শিক্ষা নিয়েছি, সেটা হচ্ছে রাজনীতি যদি দীর্ঘকালীন করতে হয়, মানুষের সাথে মিশতে হবে, মানুষের মধ্যে থাকতে হবে, ধৈর্য দেখাতে হবে, ধৈর্য ধরে লোকের কথা শুনতে হবে, আর নিজেকে কখনো হাই প্রোফাইলে নিয়ে গিয়ে মানুষ থেকে বিচ্যুত করো না, তাহলে তুমি মানুষ থেকে বিচ্যুত হয়ে যাবে। মমতা ব্যানার্জিকে দেখে শেখো, মমতা ব্যানার্জি আইডল হওয়া উচিত। আমি মনে করি সেই প্রবীণ রাজনৈতিক যারা ব্যক্তি ছিলেন তাদের চিন্তা ভাবনাকে মাথায় রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আগামী প্রজন্ম তৃণমূল কংগ্রেসের ভিতকে আরও বেশি শক্তিশালী করছে, প্রবীণদের শ্রদ্ধা জানিয়ে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে পারলেই মমতা ব্যানার্জি তৈরি করা তৃণমূল কংগ্রেস, যার প্রধান সেনাপতি ছিলেন মুকুল রায় এবং বর্তমানে যিনি প্রধান সেনাপতি আমাদের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্বপ্নের তৃণমূল কংগ্রেস গঠিত হবে। এবং সেই কাজে মুকুলদার পথ চলা, মুকুলদার কর্মদক্ষতা, মুকুলদার পরামর্শ আমাদের পাথেয় হয়ে থাকুক। সবাই ভালো থাকবেন। মুকুলদা, তুমি যেখানেই থাকো ভালো থাকবে। শেষ সময় অনেক কষ্ট পেয়েছি, ভালো থাকো।